তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে লিনির সৈন্যরা এবং ইংয়ের সৈন্যরা বিংঝুতে ঢুকে পড়েছিল আর তারা হানলির সকল সৈন্যদেরকেই মেরে ফেলে আর কিছু কিছু লোক তো পালিয়ে গিয়েছিল। তো এরপরে ইং তার সৈন্যকে বলে যে হানলিকে ধরে আনতে, কারণ হানলি তাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিল। হানলির কিছু পার্সোনাল গার্ড তাকে বাঁচিয়েছিল। আর অন্যদিকে আমরা লিনিকে দেখতে পাই সে জেল থেকে বের হয়ে আসে আর এরপর সেও হানলির খোঁজে চলে যায়। তো এরপরে আমরা একজন মহিলাকে দেখতে পাই, সে হলো কাউন্সিলর গুয়ের একমাত্র কন্যা গু ওয়াননিয়াং। সে তার বাড়িতে ছিল তখনই সেখানে হ্যানলি তার সৈন্যদের নিয়ে চলে আসে। হ্যানলি তার বাড়িতে এসেছিল সেখানে লুকানোর জন্য। আর লিনি সেখানে চলে আসলে হ্যানলি গুয়ের গলায় চাকু ধরে। আর এরপরে লিনি হ্যানলিকে বলে যে আপনার লজ্জা করে না যে আপনি একটি মহিলার ঘরে এসে লুকাচ্ছেন? আর তখন হ্যানলি লিনিকে বলে যে তুমি তো কুইজ দ্বারা নির্যাতিত হয়েছিলে, তাহলে তুমি ওয়েস্ট প্যাসিফিক আর্মিতে জয়েন কেন করছো না? এরপরে হ্যানলি লিনিকে কিছু স্বর্ণ মুদ্রা দেয় আর তাকে বলে যে সে যেন গিয়ে ওয়েস্ট প্যাসিফিক আর্মিতে যোগ দেয়। আর এরপরে লিনি যখন সেগুলো দেখতে যায় তখনই হ্যানলি তার উপরে আক্রমণ করে দেয়। আর এরপরে লিনি সৈন্যরা এসে তাদের সাথে মারপিট শুরু করে দেয় আর শেষমেশ লিনির সৈন্যরাই হ্যানলিকে ধরে ফেলে। আর তখন সেখানে ইংও চলে এসেছিল। আর আপনারা তো জানেনই যে হ্যানলিকে যে আগে ধরতে পারবে সে বিংঝু পেয়ে যাবে। তো ইং শর্ত অনুযায়ী লিনিকে বিংঝু শহর দিয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে তারা হ্যানলিকে পেলেও তারা কিন্তু টাইগার টেলি পেয়েছিল না। তো এরপরে লিনি তার বন্ধুকে দিয়ে টাইগার টেলির খোঁজ লাগায়। তো এরপর আমরা দেখতে পাই যে লিনির সাথীরা এবং ইং এর সাথীরা যখন একসাথে বসেছিল তখন সেখানে কুইলিন ইং এর অনেক কেয়ার করছিল, যেটা দেখে লিনি অনেক জেলাস ফিল করে। সে তার এত কেয়ার দেখে অনেক ক্ষেপে যায়। আর এরপরে লিলি যখন সেখান থেকে রেগে চলে যাচ্ছিল তখনই কুইলিন লিনির মাথায় ইংয়ের সেই হেয়ার পিনটি দেখতে পায় আর সে এটি দেখে অনেক অবাক হয়ে যায়। আর কুইলিনের সাথে সাথে তাওজিও এটি দেখেছিল। আর এরপরে কুইলিন এসে চেংশিয়ানকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে চেংশিয়ান তাকে সব সত্যি কথা বলে দেয় যে ইংই লিনিকে তার হেয়ার পিনটি দিয়েছিল। তো এরপরে আমরা দেখতে পাই যে গু ওয়ানয়ান লিনির সাথে দেখা করতে এসেছিল আর সে তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। আর এরপরে গুয়ানিয়ান লিনিকে বলে যে বিংঝু থেকে রাজধানী অনেক দূরে আর সে ভয় পাচ্ছে যে সে একা সেখানে যেতে পারবে না, কারণ চারপাশে অনেক যুদ্ধ চলছে। আর যার কারণে সে লিনির কাছে সাহায্য চায়। সে তাকে বলে যে সে যেন তার আর্মির সাথে তাকে যেতে দেয়। আর তখন লিনি বলে যে তাদের আর্মিতে কোনো মেয়েরা যোগ দিতে পারবে না। আর এরপরে গুয়ানিয়ান ছেলের রূপ ধারণ করতে রাজি হয়ে যায়, যার কারণে লিনি তাকে তাদের সাথে নিতে রাজি হয়ে যায়। তো এরপরে আমরা ইংকে দেখতে পাই, ইং তাওজিকে দিয়ে সেই কাগজের ফুল এনেছিল যেটা লিনি তাকে দিয়েছিল। সে সেটি খুব যত্ন সহকারে তার কাছে রেখেছিল।